আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সাথে আছি আমি ইমরান খান। শুরুতেই সংবাদ শিরোনাম। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের আগ্রহ ব্যাপক, তবে পোস্টাল ভোট বিডির নিবন্ধন সন্তোষজনক নয়। পোস্টাল ভোট বিষয়ক সংশয় কাটাতে কুয়েতে মত বিনিময় সভা অনুষ্ঠিত, দূতাবাসের আয়োজনে খুশি প্রবাসীরা। এবং সফল বাংলাদেশিদের সংখ্যা বাড়ছে সংযুক্ত আরব আমিরাতে, গড়ে উঠছে নতুন প্রতিষ্ঠান, ব্যবস্থা হচ্ছে কর্মসংস্থানের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেলেও লেবাননে নিবন্ধনের হার খুবই কম। প্রবাসীরা বলছেন, প্রযুক্তি নির্ভর এই নিবন্ধন প্রক্রিয়ায় নানা সমস্যার সম্মুখীন হয়েছেন। কমিউনিটি নেতারা বলেন, স্বল্প শিক্ষিত এই প্রবাসীদের পোস্টাল ভোট বিডি অ্যাপ নিয়ে একাধিক ধাপে ক্যাম্পিং পরিচালনা করা হলে এই সমস্যায় পড়তে হতো না। লেবানন থেকে বাবু সাহার পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। প্রথমবারের মতো প্রবাসীরা নিজ নিজ অবস্থান থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এ লক্ষ্যে নির্বাচন কমিশনের উদ্যোগে চালু করা হয় পোস্টাল ভোট বিডি অ্যাপ। নির্বাচন কমিশনের তথ্য মতে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে গত 18 নভেম্বর থেকে শুরু হয় 5 জানুয়ারি রাত 12টা পর্যন্ত নিবন্ধন কার্যক্রম। আর এর মাধ্যমে অংশ নিয়েছে মোট 15,33,682 জন প্রবাসী ভোটার। বিশ্বের 148টি দেশ থেকে প্রবাসীরা এই নিবন্ধনে অংশ নেন। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিরা সর্বোচ্চ সংখ্যক নিবন্ধন করলেও একই অঞ্চলের দেশ লেবাননের চিত্রটি ভিন্ন। প্রায় 1 লাখের বেশি বাংলাদেশি লেবাননে বসবাস করলেও ভোটার হিসেবে নিবন্ধন করেছেন মাত্র 220 জন। এ বিষয়ে লেবাননে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ জানান, দেশটিতে অবস্থানরত অধিকাংশ প্রবাসী স্বল্প শিক্ষিত ও স্বল্প আয়ের। ফলে প্রযুক্তি নির্ভর এই নিবন্ধন প্রক্রিয়ায় তারা নানা সমস্যার সম্মুখীন হয়েছেন। সময়মতো ওটিপি না আসা, স্থানীয় মোবাইল সিম ব্যবহার না করা, জাতীয় পরিচয়পত্রের অভাব এবং অ্যাপ ব্যবহারের বিষয়ে পর্যাপ্ত ধারণা না থাকায় অনেকেই নিবন্ধনে আগ্রহ হারিয়েছেন। বাংলাদেশে এনআইডি কার্ড না থাকার কারণে আমি রেজিস্ট্রেশন করতে পারি নাই। আমি অ্যাপসটা ডাউনলোড করছি, করার পরে আমি পর্যায়ক্রমে চেষ্টা করছি। চেষ্টা করার মাঝে দেখা গেলে আমার কাছে খুবই কঠিন লাগছে। শেষ পর্যায়ে আমি এখানে আর রেজিস্ট্রেশন করাটা বন্ধ করে দিয়েছি। বারবার চেষ্টা করার পরেও আমরা ওটিপি পাই না, তার কারণে আমরা রেজিস্ট্রেশন করতে পারি না। এটা হচ্ছে সবচাইতে বড় প্রতিবন্ধকতা। লেবাননের প্রবাসীরা স্বল্প আয়ের কারণে অনেকেই লেবানিজ সিম ব্যবহার করতে পারে নাই, এই কারণে তারা ভোটার হতে পারে নাই। তারা আরও জানান, বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে যদি পোস্টাল ভোট বিডি অ্যাপ নিয়ে একাধিক ধাপে ক্যাম্পিং বা সরাসরি সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করা যেত, তাহলে নিবন্ধনের সংখ্যা আরও বাড়তে পারত। যদি দূতাবাসের পক্ষ থেকে প্রবাসীদেরকে নিয়ে 2-4টি ক্যাম্পেইন করত, তাহলে স্বল্প থেকে বহু সংখ্যক লোকেই রেজিস্ট্রেশন করতে সক্ষম হতো। দেশের পরিস্থিতি এখন ভালো না, এই জন্য আমি ভোট দেওয়ার কোনো আগ্রহ নেই, এই জন্য রেজিস্ট্রি করে নিই। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে এটি একটি ঐতিহাসিক উদ্যোগ হলেও কার্যকর বাস্তবায়নের জন্য প্রযুক্তিগত সহজীকরণ ও প্রবাসীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুয়েতে প্রবাসীদের সঙ্গে দূতাবাসের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কুয়েত প্রতিনিধি আহ জুবেদ জানান, প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারিক হোসেন। উপস্থিত ছিলেন দূতাবাসের কর্মকর্তা কর্মচারীগণ এবং প্রবাসী পেশাজীবী, ব্যবসায়ী, সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ। সবাই প্রবাসীদের ভোটদানের প্রক্রিয়া সহজতর করতে পোস্টাল ভোট বিডি অ্যাপের ব্যবহার, জনসচেতনতা বৃদ্ধি এবং পোস্টাল ব্যালট সংগ্রহের বিষয়ে বিস্তারিত গাইডলাইন প্রদান করা হয়। এ সময় রাষ্ট্রদূত জানান, নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী কুয়েতে নিবন্ধিত সকল প্রবাসী ভোটারের পোস্টাল ব্যালট ইতোমধ্যে পোস্টাল অফিসগুলোতে পৌঁছে দেওয়া হয়েছে। অ্যাপের মাধ্যমে ব্যালট ট্র্যাক করে দ্রুত সংগ্রহ করার আহ্বানও জানান তিনি।
রাষ্ট্রদূত আরও বলেন, পোস্টাল ব্যালটের গোপনীয়তা ও নিরাপত্তা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ যদি ব্যালটের গোপনীয়তা ভঙ্গ করে তাহলে নির্বাচন কমিশন আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এবার দুবাইয়ের গল্প। প্রায় 10 লাখ প্রবাসী বাংলাদেশির বসবাস সংযুক্ত আরব আমিরাতে। কঠোর পরিশ্রম, সততা ও দূরদর্শিতার মাধ্যমে তাদের অনেকেই সফল উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। তেমনই একজন সফল ব্যবসায়ী বাংলাদেশি উদ্যোক্তা মোহাম্মদ আজম খান। দেশটিতে সুনামের সাথে ব্যবসা করছেন তিনি। কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন অনেক প্রবাসীর। দুবাই প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববির পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। ঢাকা জেলার নারায়ণগঞ্জের আবু বক্কর সিদ্দিক খানের সন্তান মোহাম্মদ আজম খান শৈশবেই পিতার কর্মসূত্রে 1985 সালে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান। মরুর এই দেশেই কাটে মোহাম্মদ আজম খানের শৈশব, কৈশোর ও শিক্ষা জীবন। লেখাপড়া শেষ করে তিনি যুক্ত হন পারিবারিক ব্যবসায়। পরিশ্রম, সততা ও দূরদর্শিতার মাধ্যমে ধীরে ধীরে নিজেকে গড়ে তোলেন একজন সফল উদ্যোক্তা হিসেবে। আমাদের পারিবারিক ব্যবসাটা আমার আব্বা চালু করেছিল। তারপর আমার বড় ভাইরা 2 ভাই আসে, তারপরে আমি আসি, সবাই মিলে আমাদের গ্রুপ অফ কোম্পানি, আলনুর গ্রুপ অফ কোম্পানি। আমি মোটামুটি আজমান শারজা দুবাইটা আমি দেখি। মালিক ভাই আছে, অমর কাইম আছে, আর আমার যে নুর খান ভাই উনি সবটাই উনি দেখে, বিশেষ করে উনি খরবখান ফজিরাটা বেশি দেখে আর কি। বর্তমানে মোহাম্মদ আজম খান দুবাই, শারজা ও আজমানে বিল্ডিং নির্মাণ ও সংশ্লিষ্ট সকল ধরনের কাজ সফলভাবে পরিচালনা করছেন। বিভিন্ন দেশের কর্মীদের পাশাপাশি প্রায় 400 বাংলাদেশির কর্মসংস্থানের সৃষ্টি করেছেন তিনি। আমাদের কাজ হল মেইনলি যে বিল্ডিং সেকশন, বিল্ডিং এর A to Z, নিচে থেকে উপর পর্যন্ত যা আছে, যেমন অ্যালুমিনিয়াম, জিপসন, পেন্ট, প্লাস্টার, সিরামিক, A to Z বিল্ডিং এর যত কাজ সবই আমরা করি। আমাদের অফিসগুলো দুবাইতে আছে, শারজাতে আছে, খরবখানে আছে, রাসাইকামা আছে, আজমানে আছে। আমাদের কোম্পানিতে আনুমানিক প্রায় 400 মতো লোক আছে। এর মাঝে বাংলাদেশি আছে, পাকিস্তানি আছে, ইথিওপিয়ান আছে, সব দেশে মিলে আছে। প্রায় 200 মতো বাংলাদেশি আছে, আর বাকি অন্য দেশে মিক্স। প্রবাসী সফল ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশপ্রেম ও নাগরিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মোহাম্মদ আজম খান। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। বিশ্ব বাংলায় নিচ্ছে একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। অনিয়মিত অভিবাসী বিরোধী প্রচারণা চালাচ্ছে ব্রিটিশ সরকার। টিকটক অ্যাকাউন্টের মাধ্যমে বার্তা দিচ্ছে কর্তৃপক্ষ। বিরতির পর স্বাগত আরও একবার। ফ্রান্সে যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদ জানান, প্যারিসের সুরমা রেস্তোরাঁয় জাতীয়তাবাদী পরিবার ফ্রান্সের উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রান্স যুবদলের সহসভাপতি শাহ ডালিম। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শরীফ আহমেদ সেবুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম শিপার। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফ্রান্স যুবদলের সহসভাপতি মারুফ হোসেন ডালিম, রাসেল আহমেদ এবং ইব্রাহিম খলিল বাপ্পি, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান ও ফয়সাল আহমদ এবং প্রচার সম্পাদক দিলাল আহমেদ সহ আরও অনেকে। ওমানের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ওমান প্রতিনিধি পলাশ শীল জানান, ওমান বিএনপির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওমান কেন্দ্রীয় বিএনপির সভাপতি SM হারুন রশিদ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জহির রাজা।
এ সময় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় আরও বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন আসলাম চৌধুরী ও অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া, ইমরান সালে প্রিন্স, ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদত হোসেন সহ আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রতীকে অংশগ্রহণকারী অর্ধশতাধিক প্রার্থী অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন। টিকটকে অনিয়মিত অভিবাসন বিরোধী প্রচারণা চালাচ্ছে ব্রিটিশ সরকার। যুক্তরাজ্যের ইতিহাসে অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযান পরিচালনা করেছে দেশটির সরকার। সেই অভিযানের ভিডিও প্রচার করা হচ্ছে টিকটক অ্যাকাউন্টে। যুক্তরাজ্য সরকারি সিকিউর বর্ডার্স ইউকে নামে একটি টিকটক অ্যাকাউন্ট চালু করেছে। সেখানে অভিবাসীদের গ্রেপ্তার ও বহিষ্কারের ভিডিও দেখানো হচ্ছে। সেই টিকটক অ্যাকাউন্টের মাধ্যমে বার্তা দেওয়া হচ্ছে অভিযান ও গ্রেপ্তার কার্যক্রম চলমান থাকবে এবং এই অভিযানের মাধ্যমে অনিয়মিত অভিবাসীদের যুক্তরাজ্য থেকে বহিষ্কার করা হবে। ফ্রিডম ফ্রম টর্চার নামে একটি দাতব্য সংস্থা এই উদ্যোগের কড়া সমালোচনা করেছে। সংস্থাটি জানিয়েছে, সামাজিক মাধ্যমে অমানবিক এসব কন্টেন্ট আমাদের বিভ্রান্ত ও বিভক্ত করার জন্য তৈরি করা হয়েছে। শেষ করব বিশ্ব বাংলা যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের আগ্রহ ব্যাপক, তবে পোস্টাল ভোট বিডির নিবন্ধন সন্তোষজনক নয়। পোস্টাল ভোট বিষয়ক সংশয় কাটাতে কুয়েতে মত বিনিময় সভা অনুষ্ঠিত, দূতাবাসের আয়োজনে খুশি প্রবাসীরা। সফল বাংলাদেশিদের সংখ্যা বাড়ছে সংযুক্ত আরব আমিরাতে, গড়ে উঠছে নতুন প্রতিষ্ঠান, ব্যবস্থা হচ্ছে কর্মসংস্থানের। এবং অনিয়মিত অভিবাসন বিরোধী প্রচারণা চালাচ্ছে ব্রিটিশ সরকার, টিকটক অ্যাকাউন্টের মাধ্যমে বার্তা দিচ্ছে কর্তৃপক্ষ। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।